আজ মুম্বাই রেসার্স অ্যাসোসিয়েশনের এই রেসে কঠিন লড়াই হতে চলেছে। কার নাম্বার 5-এ ডমিনিক ডিসুজা, যে কিনা গত 6 বছর ধরে পরপর এই প্রতিযোগিতা জিতে এসেছেন। আর কার নাম্বার 4-এর কবির খান, যে কিনা গত 3 বছর ধরে রানার আপের জায়গা দখল করে আছেন। Dominic, all the best for your last race. থ্যাঙ্কস কবির। তুমি ঠিকই ভেবেছো এটা তোমার ক্যারিয়ারের লাস্ট রেস, বাট আইল মেক শিওর কি এটা তোমার জীবনের শেষ রেস হোক, কারণ এরপরে অবশ্য তুমি কিছু করার উপযুক্ত থাকবে না। স্বপ্নের জগৎ থেকে বাইরে বেরিয়ে এসো কবির, আর বাস্তব জগতে ফিরে এসো। রেসের মাঠেই সিদ্ধান্ত হয়ে যাবে যে কে জিতবে আর কে হারবে। হার জিতের সিদ্ধান্ত তো আমি রেসের আগেই করে নিয়েছি। অল দ্য বেস্ট। গড ব্লেস ইউ। এই রেস খুবই ইম্পর্টেন্ট রেস, কারণ ডমিনিক ডিসুজা ঘোষণা করেছেন যে এই রেসের পর উনি সন্ন্যাস নিয়ে নেবেন। এই রেস এই পয়েন্ট থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্ত দিয়ে ঘুরে এখানেই শেষ হবে। তাহলে ফ্রেন্ডস, আপনারা কার সঙ্গে আছেন? আর এই রেস এবার শুরু হলো। বন্ধুরা, ডমিনিক ডিসুজা শুরু করেছেন আর উনি গতি বাড়িয়ে এগিয়ে চলেছেন। আর ওনার পেছনেই রয়েছে কবির খান, যিনি চেষ্টা করছেন ওনাকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলতে। আর এই দেখুন, গাড়ি নাম্বার 5 সবার আগে যাচ্ছে, আর এই গাড়িটা চালাচ্ছেন ডমিনিক ডিসুজা। আর ঠিক ওনার পেছনে গাড়ি নাম্বার 4, যেটাকে চালাচ্ছেন কবির খান।
আর এই গাড়ি নাম্বার 3 রাঘব পটেল গাড়ি নাম্বার 4 কবির খানকে পেছনে ফেলে দিয়েছেন। কবির খানের গাড়িকে পেছনে ফেলে দিয়েছেন রাঘব পটেলের গাড়ি নাম্বার 3। ফের আবার পজিশন নাম্বার 2 তে চলে এসেছে কবির খান। হঠাৎ করে গাড়ি নাম্বার 5 ডমিনিক ডিসুজার গাড়িতে মনে হয় কোনো সমস্যা দেখা দিয়েছে। তো আপনি এই রেসিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান? আগে আমি চেয়ারম্যান, আমার নাম রতন দেবরা। এসব কি করে হলো? ওই ডমিনিকের কার একদম ফিনিশ লাইনের কাছেই আসছিল আর গতি অনেক বেশি ছিল, আর ওর একটা চাকা বেরিয়ে যায় আর গাড়ি স্কিড করে অনেক দূর পর্যন্ত চলে যায় আর পেট্রোলের ট্যাঙ্কে আগুন লেগে যাওয়ার জন্য ব্লাস্ট হয়ে যায়। ইটস আ হরিবল অ্যাক্সিডেন্ট। This is not an accident, damn it! It's a planned murder! ডমিনিককে মারা হয়েছে। This is not an accident! আপনি এটা কি করে বলতে পারেন? কে আপনি? ইন্সপেক্টর, আমি ডমিনিকের ওয়াইফ। আর এটা প্রথমবার নয় যে ডমিনিক রেসে নেমেছে। এর আগেও অনেকবার রেসে পার্টিসিপেট করেছে আর ও জিতেওছে। ও খুব ভালো ড্রাইভার ছিল। ও এরকম অ্যাক্সিডেন্টে মরতে পারে না। দ্যাটস ক্যান নট বি অ্যান অ্যাক্সিডেন্ট। এটা মার্ডার। দেখুন ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু আপনি এই কথাটা এত জোর দিয়ে কি করে বলতে পারেন যে আপনার স্বামীকে কেউ মার্ডার করেছে? আপনি কাউকে সন্দেহ করেন? সন্দেহ নয় ইন্সপেক্টর, আমি নিশ্চিত যে আমার স্বামীকে এই লোকটা মেরেছে। কবির, he killed my husband. কবির? আজ তো বিশেষ কোনো কাজকর্ম নেই, শেফালির সঙ্গে একটু ঘুরে আসতে পারিস তো? না স্যার, নো হলিডেজ ফর মি। মিস্টার পাঠক, আগে মিস্টার পাঠক প্লিজ হেল্প মি। একমাত্র আপনি আমাকে সাহায্য করতে পারেন। আমি তো কিছুই বুঝতে পারছি না যে কিভাবে। শান্ত হন একটু, কি হয়েছে? আমাকে হেল্প করুন মিস্টার পাঠক। আমার স্বামী জেলে, আর ওনাকে শুধু আপনি বলুন, বাঁচাতে চল, পারেন চল। মিস্টার পাঠক, প্লিজ হেল্প মি। কি হয়েছে? কি আপনি বসুন বসুন বসুন, বসে পড়ুন আপনি, বসুন আপনি। মিস্টার কি পাঠক হয়েছে প্লিজ আমাকে হেল্প বলুন মি। এবার। না, কি হয়েছে আমাকে সেটা বলুন। আমি কার রেসার কবির খানের স্ত্রী, যাকে পুলিশ রেসিং চ্যাম্পিয়ন ডমিনিক ডিসুজার খুনের অপরাধে গ্রেফতার করেছে। এই নিন, জল খান, জল খেয়ে নিন। আমি জানি কবির যেরকমই হোক না কেন, কিন্তু কখনো খুন করতে পারে না। কিন্তু কেউ আমার কথা বিশ্বাসই করতে চাইছে না। আপনি আমার কথা শুনবেন তো মিস্টার পাঠক? শান্ত হন আপনি, বুঝতে পেরেছি আমি। জল খান আপনি, নিন। কাম ডাউন, কাম ডাউন।
প্লিজ প্লিজ মিস্টার পাঠক, আমাকে সাহায্য করবেন তো? মিস্টার পাঠক, আমাকে বিশ্বাস করুন, আমি এরকম কিছুই করিনি। হ্যাঁ, রেস শুরু হওয়ার আগে আমি ট্র্যাকে নিশ্চয়ই গিয়েছিলাম, আর আমার মাথায় এটাও ঘুরছিল যে আমি ওর গাড়িতে কিছু প্রবলেম করে দেবো, কিন্তু আমি এরকম কিছু করার সুযোগ পাইনি। এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর ওর ওয়াইফ জানি না কেন এসবের জন্য আমাকে দায়ী করছে। মিস্টার খান, আপনাকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আমি আপনার উকিল। আপনি আপনার উকিলকে বলছেন যে যদি আপনি সুযোগ পেতেন তাহলে আপনি এইটা যেটা হয়েছে ডমিনিকের সঙ্গে সেটা আপনি করতেন। না না মিস্টার পাঠক, আমি যেটা বলতে চাই তার মানে এটা নয়। হ্যাঁ, আমি ওকে হারাতে নিশ্চয়ই চাইতাম, কিন্তু আমি এরকম কিছু করব না যাতে ওর প্রাণ চলে যায়। আপনি নিজেই ভাবুন, ওর সব থেকে বড় কম্পিটিটর আমিই ছিলাম। যদি আমি এরকম কিছু করতাম তাহলে সবার সন্দেহের তীর আমার দিকেই আসতো, আর আমি নিজের পায়ে কেন নিজে কুড়ুল মারব? আপনি নিজেই ভাবুন। ইয়োর অনার, কার রেসিং এটা শুধু একটা রোমাঞ্চকর খেলা না, এটা খুবই ভয়ানক খেলা যেখানে প্রতিযোগী ড্রাইভার খুবই জোরে গাড়ি চালায়। 130, 140, কখনো কখনো তো 150 অব্দি স্পিড চলে যায়। ইয়োর অনার, মনে হয় যেন মৃত্যুর সাথে সে রেস করছে। আর যেখানে মানুষের নিজের মৃত্যুর কোনো ভয় থাকে না, সে অন্য কাউকে মারতে কেন ভয় পাবে? এরকমই কিছু হয়েছে এখানে কবির খানের সাথে। এমনিতে তো খুবই ভালো ড্রাইভার কার রেসিং এর, কিন্তু গত 3 বছর ধরে রানার আপই হচ্ছেন। নিজের ট্যালেন্টের জোরে তো ডমিনিক ডিসুজাকে হারাতে পারেননি, তাই জন্য উনি ডমিনিক ডিসুজাকে রাস্তা থেকে সরিয়ে ফেলার প্ল্যান করলেন। বড়ই ফুল প্রুফ প্ল্যানের সঙ্গে উনি ডমিনিক ডিসুজাকে খুন করেন। এটা সরাসরি মিথ্যা অভিযোগ আমার নামে। এক্সকিউজ মি, আমি একজন পাবলিক প্রসিকিউটর। আমাকে এখানে মিথ্যে অভিযোগ করার জন্য টাকা দেওয়া হয় না। আদালতের সামনে সত্যিটা পেশ করাই আমার কর্তব্য। আমার কথা ছাড়ুন, আপনার কথায় আসা যাক। আপনি কি সবার সামনে ডমিনিক ডিসুজাকে এই হুমকি দেননি যে আপনি ওনাকে প্রাণে মেরে ফেলবেন? না, আমি ডমিনিককে মারার হুমকি দিইনি। এখন আপনার ভাষাতেই আপনাকে বোঝাতে হবে। ইউজুয়ালি আপনারা যে কার রেসার যারা হন তারা সাধারণত এটা বলেন, এটা বিশ্বাস করেন যে গাড়িটা কেমন দেখতে তার আউটলুকের ওপর বেশি লক্ষ্য দেওয়া উচিত না, তার পারফরমেন্সে বেশি লক্ষ্য দেওয়া উচিত। মানে তার বেসিক হর্স পাওয়ার, টর্ক ইত্যাদি ইত্যাদি। সেভাবে সেখানে আমার শব্দর ওপর বেশি জোর দেবেন না, কথাটার মানের ওপর বেশি জোর দিন। আপনি কি ডমিনিককে এটা বলেননি যে এটা ওর জীবনের শেষ রেস হতে চলেছে? তুমি ঠিকই ভেবেছো এটা তোমার ক্যারিয়ারের লাস্ট রেস, বাট আই উইল মেক শিওর কি এটা তোমার জীবনের শেষ রেস হোক। আর ইয়োর অনার, ছোট ছোট বাচ্চারাও এটার মানেটা বোঝে। হ্যাঁ, রেস শুরু হওয়ার আগে আমাদের দুজনের মধ্যে কথা হয়েছিল, কিন্তু আমাদের মধ্যে এরকম তো আগেও হয়েছে। কিন্তু এটা প্রথমবার হয়েছিল যে আপনি ডমিনিককে হুমকি দিয়েছিলেন ওর বাড়িতে গিয়ে রেসের একদিন আগে। আর এটা আপনি বলার আগে যে আমি আবার আপনার ওপর মিথ্যে অভিযোগ করছি, আমি সত্যিটা প্রমাণ করে দিচ্ছি ইয়োর অনার। অন্য আর কেউ নয়, ডমিনিক ডিসিউজার ওয়াইফ রোজি ডিসিউজাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি ইয়োর অনার। অনুমতি দিলাম। এটা সত্যি, রেসের একদিন আগে কবির ডমিনিকের সাথে দেখা করতে আমাদের বাড়িতে এসেছিল। আসলে কবির আর ডমিনিক কখনো ভালো বন্ধু ছিল না, সেই জন্য আমারও একটু অদ্ভুত লাগলো। আর সেই জন্যই আমি ওদের দুজনের কথা শোনার চেষ্টা করছিলাম। আর আমি নোটিস করেছিলাম যে কবির আর ডমিনিক কোনো ব্যাপার নিয়ে আর্গুমেন্ট করছিল। আমার কথা শোনো ডমিনিক, এই রেস থেকে উইথড্র করে নাও, না হলে তুমি আমার বাড়িতে আমাকেই হুমকি দিতে এসেছো? গেট লস্ট, এক্ষুনি তুমি এখান থেকে বেরিয়ে যাও, না হলে কালকে রেসে যাওয়ার উপযুক্ত থাকবে না তুমি। আমি কিন্তু আমি জানতাম না এ নিজের রিভেঞ্জ নেওয়ার জন্য ডমিনিককে মার্ডার করে দেবে। আপনার দুঃখটা বুঝতে পারছি আমি। আপনি যেতে পারেন। কবির খান বাবু, কি বলার আছে আপনার? এই কথাটাও কি আপনি মিথ্যে বলবেন, নাকি আপনি স্বীকার করবেন যে রোজি ম্যাডাম যেটা বলছেন সেটা ঠিক? হ্যাঁ, রেসের একদিন আগে আমি ডমিনিকের বাড়িতে নিশ্চয়ই গিয়েছিলাম, কিন্তু ওকে রিকোয়েস্ট করতে যেন এই রেসে পার্টিসিপেট না করে। কেন?
কারণ এমনিতেও এটা ওর শেষ বছর, এরপরে তো অবসর নিয়ে নিত। কিন্তু ও আমার কথাই শোনেন। কিন্তু ও আপনার কথা শুনলো না বলে আপনি ওকে পুরো জীবন থেকেই রিটায়ার করে দিলেন, হ্যাঁ? পুরো প্ল্যান বানালেন আর মেরে ফেললেন। না, আমি এরকম কিছুই করিনি। আপনি ডমিনিককে মেরেছেন, আপনি ষড়যন্ত্র করেছেন, আর ওই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়, আপনার জন্যই ওর মৃত্যু হয়। মেনে নিন। আরে জয়সওয়াল বাবু এসে গেছে। ইওর অনার, এর আগেই যতক্ষণ না জয়সওয়াল বাবুর মাথাটা ফেটে যায়, আমি কেবল এটাই বলতে চাই যে আমার মক্কেল মিস্টার কবির খানের ওপর যে দোষারোপ করা হয়েছে সেটার ভিত্তি কিন্তু শুধুমাত্র সন্দেহ, আর কিছু না। স্পষ্ট এটা যে ডমিনিক ডিসুজার মৃত্যু একটা দুর্ঘটনার কারণে হয়েছে। কার রেসিং ইওর অনার এমনিতেই গোটা বিশ্বে প্রতি বছর 500-রও অধিক রেস হয়ে থাকে, যার মধ্যে 50 রেসে 10% রেসে পরিণাম কিন্তু এটাই হয়ে থাকে, দুর্ঘটনার কারণে মানুষের মৃত্যু হয়ে যায়। জানি না কেন একটা দুর্ঘটনাকে ষড়যন্ত্র মনে করছেন জয়সওয়াল বাবু। ষড়যন্ত্র করছি না পাঠক সাহেব, যে ষড়যন্ত্র করা হয়েছে তা আদালতের সামনে তুলে ধরছি। আর এটা তো আপনিও ভালোভাবে জানেন যে কেবল সন্দেহের ওপর ভিত্তি করে আমি কোনো কেস নিই না। আছে তো প্রমাণ আছে, টু প্লিজ ইউ পাঠক সাহেব। ইওর অনার, ঘটনাস্থলের থেকে একটু দূরে এই টায়ারটা পাওয়া যায়, যেটা ডমিনিকের গাড়ির টায়ার, আর এটা ওই টায়ারের ছবি। এটা আবশ্যক ইওর অনার যে যেই অ্যাক্সিডেন্টে গাড়ি ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ওই গাড়ির একটা টায়ার কি করে একদম অক্ষত রয়ে গেল। এটার মানে তো এই দাঁড়ালো যে গাড়িটার অ্যাক্সিডেন্ট টায়ারটা খুলে যাওয়ার জন্য হয়েছে। জয়সওয়াল বাবু, হতে পারে চাকাটা খুলে যাওয়ার কারণে গাড়ির দুর্ঘটনাটা হয়েছে। এটাও তো সম্ভব যে দুর্ঘটনাটা হওয়ার কারণে ধাক্কা লাগার জন্য গাড়ির চাকাটা আলাদা হয়ে গেছে, সম্ভব এটা। কিন্তু যেটাই হোক, গাড়ি থেকে ওই চাকাটা বেরিয়ে যাওয়া সেটা এই বিষয়ের সংকেত তো নয় যে কবির খান এই ডমিনিক ডিসুজাকে হত্যা করেছেন। যদি আমি স্পষ্ট করে দিই তো? করুন না। হ্যাঁ করুন। ইওর অনার, যেরকমটা পাঠক সাহেব বললেন যে এরকমও হতে পারে যে এই টায়ার বেরিয়ে যাওয়া একটা দুর্ঘটনা হতে পারে, কিন্তু এটা দুর্ঘটনা নয়, কারণ গাড়ির টায়ার জেনে শুনে ওই বোল্টগুলো ঢিলা করা হয়েছিল যাতে গাড়ির টায়ারটা বেরোয়, অ্যাক্সিডেন্ট হয় আর ডমিনিক ডিসুজার মৃত্যু হয়। আর এই যে বোল্ট, এটা আর কেউ নয়, কবির খানই লুজ করেছিলেন। আসুন ওনাকে জিজ্ঞেস করে নেওয়া যাক, কি বক্তব্য আপনার? এটা একেবারে মিথ্যে। এটা একেবারে মিথ্যে। তো আমি কি সত্যিটা প্রমাণ করে দেব? এইটারও সাক্ষী আছে আমার কাছে, ইওর অনার, খেলার প্রতিযোগী রাঘব পটেল। স্যার, ওই দিন সকালে প্রায় 9:30টার সময় হবে, আর আমি দেখলাম যে এই কবির প্রায় 10 মিনিট ধরে ডমিনিকের কারের সামনে দাঁড়িয়েছিল। স্যার, আমার বিশ্বাস যে ডমিনিকের কারের টায়ারের বোল্ট লুজ করেছে, যার জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে। মিথ্যে বলছে এই লোকটা, মিথ্যে বলছে। আমি এরকম কিছুই করিনি। হ্যাঁ, আমি ডমিনিকের গাড়ির কাছে নিশ্চয়ই গিয়েছিলাম, কিন্তু আমি এরকম কিছুই করিনি। আমি ওর টায়ারের কোনো বোল্ট ঢিলে করিনি। আর কিছু বলতে চান আপনি? আমি জয়সওয়াল বাবু কিছু জিজ্ঞেস করতে চাই মিস্টার পটেলকে। মিস্টার পটেল, আপনি বললেন যে আপনি মিস্টার কবির খানকে ওখানে ডমিনিক ডিসুজার গাড়ির সামনে দেখেছিলেন। ইনি মানলেন যে ইনি ওখানে ছিলেন, কিন্তু আপনি কি ওনাকে ডমিনিক ডিসুজার গাড়ির চাকা আলগা করার সময় দেখেছিলেন? হ্যাঁ স্যার, মানে দেখেছিলেন, হ্যাঁ কি না? না স্যার। জয়সওয়াল বাবু, দেখেননি, এমনি বলছেন আপনি? দেখেননি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ভ্যালিড পয়েন্ট পাঠক সাহেব, ভ্যালিড পয়েন্ট। মানছি যে রাঘব পটেল দেখেননি, কিন্তু ইওর অনার দেখেননি এটার মানে এই নয় যে কবির খান করেননি। কবির বাবু, আপনি তো এটা মেনেই নিয়েছেন যে আপনি ডমিনিকের গাড়ির কাছে গিয়েছিলেন।
কি করতে গেছিলেন? গাড়িটা পরিষ্কার করতে গেছিলেন, ঝাড়ু মারতে গেছিলেন, হাওয়া ভরছিলেন, কি করতে গেছিলেন? আমি তো কি না, উত্তর নেই পাঠক সাহেব। আমি বলছি যে উনি গাড়ির কাছে গিয়ে কি করতে পারতেন। ওই যে বলটা টায়ারের, ওটা লুজ করতে পারতেন। আর এটা প্রমাণ করার জন্য আমার কাছে ইয়োর অনার ওই রেসিং টিমের 15 জন ক্রিউ মেম্বারদের স্টেটমেন্ট আছে, আর এই 15 জনের বয়ান এনার বিরুদ্ধে। ওনার ট্র্যাক রেকর্ড তো কিছু অন্যই কথা বলছে পাঠক সাহেব। সবার এটাই বক্তব্য যে অতীতেও ইনি রেস জেতার জন্য ভুল পথ অবলম্বন করেছেন এবং তার জন্য সাজাও পেয়েছেন। 2 বছরের জন্য ব্যান্ড ছিলেন ইনি। আর এই সত্যতায় মোহর লাগানোর জন্য আমি মুম্বাই রেসিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন দেওরাকে ডাকতে চাইছি ইয়োর অনার, যাতে এটা প্রমাণ হয়ে যায় যে আমি এমনি কিছু বলি না। ইয়োর অনার, কবির খানের ট্র্যাক রেকর্ড ভালো ছিল না। অনেকবার রেসে অন্যায় পদ্ধতি ব্যবহার করতে গিয়ে ধরা পড়ে যায়, আর যার জন্য সাজাও হয়েছিল। রতনবাবু, আপনি কি আদালতকে এটা বলতে পারেন যে উনি কোন ভুল পথ অবলম্বন করেছিল রেস জেতার জন্য? একবার তো প্রহিবিটেড কেমিক্যাল নাইট্রেস ব্যবহার করেছিল। নাইট্রেস পেট্রোলে মেশাবার পর গাড়ির স্পিড বেড়ে যায়, আর এই কারণের জন্যই ওকে 2 বছরের জন্য ব্যান করা হয়েছিল। তো রতনবাবু, আপনি কি এটা বলতে চাইছেন যে এই যে কবির খান, উনি কি রেস জেতার জন্য ডমিনিককে খুনও করতে পারে? হ্যাঁ ইয়োর অনার, কবির খান ডমিনিককে হারাবার একটা জেদ নিয়ে চলছিল, প্রায় পাগলের মতো। আর ওই জেদের বশেই যদিও ডমিনিককে খুন করবার কথা ভেবেও থাকে, তাহলে নতুন কিছু নয় ইয়োর অনার। পাঠক সাহেব, কেসটা খুব তাড়াতাড়ি আগে এগোচ্ছে, যাতে আপনি পিছিয়ে না যান। তাই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি কি কিছু জিজ্ঞেস করবেন? এক্সকিউজ মি ইয়োর অনার। ইয়োর অনার, এই কেসে একটা জিনিস যেটার জন্য আমি অধীর আগ্রহে ছিলাম, ফরেন্সিক রিপোর্ট আমার হাতে এসে গেছে, আর এই কেসটা এখন টপ গিয়ারে পৌঁছে গেছে। আমি ডক্টর রস্তোগিকে কাঠগড়ায় আনার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ডক্টর রস্তোগি, আগে যেইখানে ডমিনিকের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, বলাই বাহুল্য যে আপনি ওখানে গিয়ে নিশ্চয়ই পরীক্ষা করেছেন। হ্যাঁ। তো আপনি কি বলতে পারেন যে আপনি কি পেলেন পরীক্ষা করে? আগে পুরো ঘটনাটাই তো ফুয়েল ব্লাস্টের মতো। গাড়িটার চাকা খুলে যাওয়ায় গাড়িটা অনেকটা দূর পর্যন্ত স্কিড করে গিয়েছিল, তাতে করে ফুয়েল ট্যাঙ্ক ব্লাস্ট হওয়া সম্ভব। কিন্তু গাড়ির অন্যান্য অংশ পরীক্ষা করার পর আমি ওতে এক্সপ্লোসিভের ট্রেস পাই। এর থেকে প্রমাণ হয়ে যায় যে ডমিনিকের মৃত্যু ফুয়েল ট্যাঙ্কের ব্লাস্টের জন্য নয়, বরং একটা অত্যন্ত শক্তিশালী বোমার জন্য হয়েছে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ডক্টর রস্তোগি, ক্ষমা করবেন জয়সওয়াল বাবু, আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনার বক্তব্য অনুযায়ী ওই গাড়িতে যে বিস্ফোরণটা হয়েছিল সেটা ওই ফুয়েল ট্যাঙ্ক ফেটে যাওয়ার জন্য নয়, বরং বিস্ফোরণের জন্য হয়েছিল, বোমের কারণে হয়েছিল। আগে তো এই বোমের কোনো টাইমার বা কোনো ডিটোনেটর আপনি পেয়েছেন? আগে না, আমরা কোনো টাইমার পাইনি, আর না কোনো ডিটোনেটরের ট্রেস পেয়েছি। কিন্তু পরীক্ষা করে জানতে পারি যে ভেহিকেলের স্পিডোমিটারকেই টাইমারের মতন ব্যবহার করা হয়েছিল। স্পিডোমিটারের একটা বিশেষ স্পিড লিমিটে বোমাটা সেট করা হয়েছিল, আর যখনই ডমিনিক ওই স্পিড লিমিটটা ক্রস করেন, বোমাটা ফেটে যায়। আর ওই বম প্লান্ট করেছেন কবির খান? না না, এটা একদম মিথ্যে, আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র। আমি এরকম কোনো বম প্লান্ট করিনি। আমি এরকম বম কোথায় পাবো, কোথা থেকে আনবো? এটা একেবারে বাজে কথা। ইয়োর অনার, এই কবির খান বাবু সঠিক বলছেন। বুঝিয়ে বলছি আমি, কি বলেছিলেন আপনার ওই প্রত্যক্ষদর্শী প্রমাণ মিস্টার পটেল, যে উনি কবির খানকে ডমিনিকের গাড়ির সামনে শুধুমাত্র 10 মিনিটের জন্য দেখেছিলেন।
আপনার ঠিক কি মনে হয় ডক্টর রস্তগি যে এই 10 মিনিটে এই কাজটা কি সম্ভব, যে কেউ বোম প্ল্যান করে আর ওইটার মেকানিক্স স্পিডোমিটারের সঙ্গে ওটাকে যুক্ত করে ওটাকে অ্যাক্টিভেট করে আর অন্যান্য কাজগুলো করে 10 মিনিটে সম্ভব? আগে না, 10 মিনিটে তো এত কিছু সম্ভব হবে না, কারণ স্পিডোমিটারকে বোমার ডিটোনেটরের সঙ্গে সেট করতে পুরো বনেট খুলতে হবে। এবার আপনি এটা বলবেন যে রাঘব প্যাটেল কবির খানকে বনেট খুলতে দেখেইনি? না, আমি তো মনে করছি যে রাঘব প্যাটেল কিছুই দেখেননি। দেখেননি এটার মানে এই নয় যে করেননি। না, যখন রাঘব প্যাটেল শুধুই 10 মিনিটের জন্য কবিরকে দেখেছিল না গাড়ির পাশে, তখন শুধুই টায়ার্সের যে বোল্টগুলো ওগুলো লুজ করছিল যাতে সবার এটা মনে হয় যে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার জন্য মৃত্যু হয়েছে। বম প্ল্যান্ট করা যেটা আপনি বলছেন সেটা অনেক আগে করেছে। আচ্ছা, কবে? বলছি ইয়োর অনার, নিয়ম অনুযায়ী রেসিং শুরু হওয়ার আগে সবকটা গাড়িরই চেকিং করা হয়। ঠিক সেইভাবেই এক্সপার্টসরা গাড়িগুলোকে চেক করে 8:30টার সময় গ্যারেজটা লক করে দেয়, আর ঠিক 9:15টায় গাড়িগুলোকে রেসিং ট্র্যাকে আনা হয়। আমি বলতে চাইছি যে 8:30 থেকে 9:15-র মধ্যে কবির খান ওখানে গ্যারেজে গেলেন আর ডমিনিকের গাড়িতে বম প্ল্যান্ট করে দিলেন। সিম্পল। এটা আপনি কি বলছেন জয়সওয়াল সাহেব? আমি ওখানে যাইনি। আমি যদি ওখানে যেতাম তাহলে কোনো গার্ড আমাকে দেখতে পেতো না? না, দেখতে পেতো না। গার্ডের চোখে ধুলো দিয়ে ভেতরে ঢোকাটা আপনার পক্ষে একটা খুবই সাধারণ ব্যাপার। সেই জন্য গার্ড আপনাকে দেখতে পাননি, আর আপনিও ওই ক্যামেরাটা দেখতে পাননি যেটা আপনাকে ক্যাপচার করছিল ইয়োর অনার। বড়ই বুদ্ধি করে উনি গ্যারেজের ভেতরে ক্যামেরাটা অফ করে দেন, সিসিটিভি ক্যামেরাটা, কিন্তু গ্যারেজের বাইরে যে গার্ডের কেবিনটা আছে সেখানেও একটা সিসিটিভি ক্যামেরা ছিল। ভুলে গেছেন আপনি? ওই ক্যামেরাটা আপনাকে ক্যাপচার করেছে। ওখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে আপনি গ্যারেজের ভেতর গেছিলেন। ইয়োর অনার, ওই সিসিটিভি ফুটেজ আমি আদালতের সামনে পেশ করতে চাই। অনুমতি দিলাম। পাঠক সাহেব, বলুন কবির বাবু, এখনো কি আপনি এটাই বলতে চান যে আপনি গ্যারেজের ভেতর যাননি? এই যে মানুষটিকে দেখা যাচ্ছে গ্যারেজের ভেতর ঢুকতে, ওটা আপনি নন? উত্তর দিন আমার প্রশ্নের। হ্যাঁ, এটা সত্যি যে আমি গ্যারেজে গেছিলাম। হ্যাঁ, এক্সপার্টস দ্বারা সমস্ত কার চেক করার পরেও আমি গ্যারেজে গেছিলাম ঠিকই, কিন্তু ওখানে গিয়ে ডমিনিকের গাড়ির সাথে আমি কিছুই করিনি। আমি তো ওখানে গেছিলাম যাতে আমার গাড়ির এক্সেলারেশন বাড়াতে পারি, ওটাতে একটা গ্যাজেট লাগাতে পারি, যাতে আমি ডমিনিককে রেসে হারাতে পারি। আমি ওখানে গিয়ে ডমিনিকের গাড়িতে কোনো বম ফিক্স করিনি। আমি এরকম কিছুই করিনি। সরি ইয়োর অনার। ইয়োর অনার, এক্ষুনি কবির খান আদালতে দাঁড়িয়ে বলেছেন যে ওই গাড়িতে যে বম প্ল্যান্ট করা হয়েছিল ওটার ব্যাপারে উনি কিচ্ছু জানেন না, কিন্তু পুলিশ অন্য কিছু বলছে। আর সেই জন্য আমি ইন্সপেক্টর দাবেকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। ইন্সপেক্টর দাবে, আপনি যখন কবির খানের বাড়িতে তল্লাশি করতে গেলেন তখন কি পেলেন আপনি? হ্যাঁ, আমরা ওখানে বম বানানোর সামগ্রী পাই। হ্যাঁ, কি বলছেন? এটা হতে পারে নাকি? বাবা, এটা চাল Order, order. Silence in the court, please. ওয়্যারস, ডিটোনেটর, এক্সপ্লোসিভস। আর প্রাথমিক তদন্তের পর জানা গেছে ঠিক এই রকমই এক্সপ্লোসিভের ব্যবহার ডমিনিকের কারকে ব্লাস্ট করার জন্য করা হয়েছিল। পাঠক সাহেব, এখনো কি আপনি আপনার মক্কেলকে বাঁচানোর জন্য আরো কিছু বলতে চান, নাকি দ্য প্রসিকিউশন শুড রেস্ট? অফ কোর্স। ইন্সপেক্টর দবে, এই আদালত বিবাদী পক্ষকে তাদের পক্ষ রাখার জন্য 2 দিনের সময় দেওয়া হলো।
আর 2 দিন পর আবার এই কেসের শুনানি শুরু হবে। বলুন, আদালতে প্রসিকিউশন ওই টিমের 15 জন সদস্যের কথা বয়ানে পেশ করেন, রাইট? হ্যাঁ। এই ছবিটা একটু মন দিয়ে দেখ। এর মধ্যে 16 জন সদস্য রয়েছে। খবর নেই যে এটা কে আর ওনার বয়ান কেন আদালতে নেওয়া হয়নি। সরি স্যার, মিস্টার দেওরা তো আজকে আসেননি। ও আচ্ছা, তাহলে আপনি আমাকে এটা বলতে পারেন যে এটা কে, যেই ক্রু মেম্বারদের সঙ্গে ছবিটায় রয়েছে? সরি, ইনি আমাদের অ্যাসোসিয়েশনের ক্রু মেম্বার নয়। আর ইউ শিওর? ইয়া। থ্যাংক ইউ। এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি। ইয়েস। আপনি যে লোকটার ব্যাপারে জানতে চাইছেন, ওই লোকটার ব্যাপারে আমি আপনাকে সব বলতে পারি। তুমি কে? আজ্ঞে পুনিত মিশ্রা, এই রেসিং অ্যাসোসিয়েশনের একজন ক্রু। আর আপনি যে লোকটাকে খুঁজছেন তার নাম হচ্ছে জুবিন। জুবিন? আর ডমিনিকের মৃত্যুর পর থেকেই ও উধাও, আর ওর কোনো খোঁজ নেই স্যার। আর জানি না কেন চেয়ারম্যান রতন দেওরা ওর ব্যাপারে কোনো কিছু বলতে চাইছে না। হয়তো ওনার অর্ডারের জন্য এই ব্যাপারে কেউ কথা বলতে চাইছে না। এই জুবিনটা কে, কোথায় থাকে, কি কাজ করে? একসাথেই এতগুলো প্রশ্ন। স্যার, আমি আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর দেব, কিন্তু আমার নামটা একটু গোপনেই রাখবেন। স্যার, ও রেসার হতে চাইতো। ও ডমিনিকের অনেক বড় ফ্যান ছিল, এই জন্য ও ডমিনিককে জয়েন করলো। স্যার, ওর ফ্যামিলি আহমেদাবাদে থাকে, আর ও কেসি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা করছিল, আর হোস্টেলেই থাকতো ও। আর জানি না কেন ডমিনিকের মৃত্যুর পর থেকে ওর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না স্যার। এটার মানে হলো এই যে এই ঘটনার সঙ্গে জুবিনের কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই রয়েছে। কোথায় পড়াশোনা করে? কেসি ইঞ্জিনিয়ারিং কলেজ। কেসি ইঞ্জিনিয়ারিং কলেজ? আগে হ্যাঁ, জুবিন আমাদেরই কলেজের স্টুডেন্ট, কিন্তু আপাতত 1 মাসের জন্য ওকে সাসপেন্ড করা হয়েছে। ক্লাসেস অ্যাটেন্ড করবারও পারমিশন নেই ওর। কিন্তু হয়েছেটা কি? এটা তো আমরাও জানার চেষ্টা করছি যে আসলে হয়েছেটা কি। আপনি কি বলতে পারবেন যে ও কোথায় এখন এই মুহূর্তে? আগে না, ওর এই স্বভাবের জন্যই ওকে সাসপেন্ড করা হয়েছে। এরম নয় যে ও খুব বোকা। হি ইজ এ জিনিয়াস, বাট আ স্পয়েলড জিনিয়াস। ওর ট্যালেন্ট কখনো কোনো কনস্ট্রাকটিভ কাজে ব্যবহারই হয় না। ওর এই রেসিংয়ের শখের জন্য পড়াশোনায় একদম মনই নেই। এই জন্যেই আমরা ওকে সাসপেন্ড করেছি 1 মাসের নোটিশ দিয়ে, যাতে ও নিজেকে একটু শুধরে নিতে পারে। না হলে আমাদের ওকে ডিটেন করতে হবে। আই সি। আমরা কি জুবিনের হস্টেল রুমটা একটু দেখতে পারি? ওয়াই নট? ওর হোস্টেলের রুমের দ্বিতীয় চাবি ওয়ার্ডেনের কাছে আছে, আপনি চাইলে এখন গিয়ে দেখতেও পারেন। এটাই জুবিনের ঘর। থ্যাংক ইউ। ইয়োর অনার, গত শুনানিতে এটা প্রমাণ হয়ে গেছে যে সব সাক্ষী এবং সব প্রমাণ কবির খানের বিরুদ্ধে। তার মানে খুন আর কেউ নয়, কবির খানই করেছেন। না, করেননি ইয়োর অনার। এটা আমি এই কারণে বলছি যে এখনো একটা পক্ষ রয়েছে, একটা বিষয় রয়েছে, একটা দৃষ্টিকোণ রয়েছে, যেটার ওপর এখনো পর্যন্ত না আদালত মনোনিবেশ করেছে না পুলিশ। আর এই বিষয়টাকেই আমি আদালতের সামনে নিয়ে আসার জন্য আমি আরো একবার মুম্বাই রেসিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিস্টার রতন দেওরাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। দেওরাবাবু, আপনি গতবার আপনার বক্তব্যে বলেছিলেন যে রেসিং ক্রু যেটা হয় সেখানে 15 জন মেম্বার থাকেন। তো এখানে আপনি গুনলে দেখতে পাবেন যে এই কোনায় দাঁড়িয়ে থাকা একজন 16তম ব্যক্তি রয়েছেন। আপনি কি জানেন যে এই 16তম ব্যক্তি কে? না, আমি জানি না। পাঠক সাহেব। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। কি করছেন? এখানে একটা মার্ডার কেস চলছে আর আপনি একটি নিখোঁজ ব্যক্তির ব্যাপারে তদন্ত করছেন। হারানো পাওয়ার কন্টেস্ট চলছে, টাইম ওয়েস্ট করছে। ইয়োর অনার,
জুবেন ও ডমিনিকের ক্রুয়ের মেম্বার ছিল কি ছিল না, সে কে, কোথায়, কেন, এটার সাথে এই কেসের কি সম্পর্ক? কবির খান বম প্লান্ট করেছে, এটা প্রমাণ হয়ে গেছে, কেস ইজ ওভার। ইওর অনার, এই 16তম ব্যক্তি কে, কেন আছে, কিভাবে আছে, সেটার খুব গভীর সম্পর্ক রয়েছে এই কেসের সঙ্গে। কি মিস্টার দেওরা, আপনি আদালতকে বলে ফেলেছেন যে আপনি জানেন না যে ডমিনিকের দলে কে কে ছিল, ওই ক্রুয়ে কে কে ছিল। কেন আমার মনে হচ্ছে যে আপনি জানেন যে 16তম ব্যক্তি কে? না, আমি জানি না। আপনার স্মৃতিশক্তিকে একটু ঝালিয়ে দিচ্ছে আমি। জুবিন নাম ওর, কিছু মনে পড়লো আপনার? হ্যাঁ, মানে আমি জানি এ জুবিন আর ও ডমিনিকের পার্সোনাল ক্রু। যেহেতু ও আমাদের ক্রু নয়, তাই ওর ব্যাপারে খোঁজ খবর রাখাটা আমি প্রয়োজন মনে করি না। না, শুধুমাত্র এই কেসে আমাদের আর এই আদালতের সাহায্য করার জন্য, একটু হেল্প করার জন্য আপনি যদি দয়া করে একটু বলেন যে ইনি কে, এই সময় কোথায় আছেন। আগে আমি কিছু জানি না। আগে আমি যখন ডমিনিকের সাথে জুবিন থাকতো তখন আমি কখনো ওই ব্যাপারে জিজ্ঞেস করিনি। তো এখন তো আর ডমিনিক নেই। হ্যাঁ, কিন্তু রেসের পর থেকেই এর কোনো খোঁজ খবর নেই, এটা জানতে পেরেছি। আপনি আমার কথার সঙ্গে সহমত হবেন যদি আমি বলি যে জুবিন ডমিনিক ডিসুজার সব থেকে বড় প্রশংসাকারী ছিলেন। আর আপনি এটা খবর নেওয়ার চেষ্টা করলেন না যে ডমিনিকের মৃত্যুর সময় ওর সব থেকে বড় প্রশংসাকারী জুবিন ওখানে আসলোই না। তাছাড়াও আমাদের কাছে তো এই খবর রয়েছে যে ডমিনিকের মৃত্যুর দিন থেকেই, ওই দুর্ঘটনার সময় থেকেই জুবিন বেপাত্তা। তো কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন, আমি কিছুই বুঝছি না পাঠক সাহেব। এই জুবেনের ডমিনিকের হত্যার সাথে কি সম্পর্ক? সম্পর্ক নেই জয়সওয়াল বাবু, ডমিনিককে হত্যা জুবিনই করেছে। ডমিনিককে হত্যা জুবিনই করেছে। এখন আপনি জিজ্ঞেস করবেন যে এই বিষয়টার সাক্ষী কি রয়েছে, আমার কাছে প্রমাণ কি রয়েছে। ইওর অনার, আমার এই বক্তব্যের সাক্ষ্য এবং সাক্ষী দুটোই মুম্বাই রেসিং অ্যাসোসিয়েশনের গ্যারাজের ওয়াচম্যান দ্বাররক্ষী মনওয়ারি বাবু, যার চোখে ধুলো দিয়ে কবির খান বাবু ওই গ্যারাজে ঢুকেছিলেন। মনওয়ারি বাবু ওই দিন সকালে যেই রেস কারের এক্সপার্ট পরীক্ষা করে দেখার বিশেষজ্ঞরা যখন চলে গেলেন 8:30টার সময় গাড়িগুলোকে তালা দিয়ে গ্যারেজে, আপনি ছিলেন তখন ডিউটিতে? আগে হ্যাঁ, আমি আমার ক্যাবিনেই বসেছিলাম। আপনি আপনার ক্যাবিনে বসেছিলেন। জানি না আপনি কি করছিলেন সেদিন, কারণ আপনি কবির খান বাবুকে সেদিন গ্যারেজে ঢুকতে দেখেননি, কেননা আপনি ক্যাবিনে লাগানো ওই যে সিসিটিভি ক্যামেরাটা, ওই ক্যামেরাটা দেখেছে কবির বাবুকে। আমার প্রশ্নটা হলো আপনাকে যে অন্য আর কোনো ব্যক্তি কি ওখানে ছিলেন যিনি প্রবেশ করেছিলেন গ্যারেজের ভেতরে, যাকে আপনি দেখেছিলেন হয়তো? আগে না স্যার। পাঠক সাহেব, এটা কি প্রশ্ন উত্তরের খেলা খেলছেন, সবাইকে এদিক ওদিক ঘোরাচ্ছেন, কনফিউজ করছেন সবাইকে। খুবই সিম্পল ব্যাপার। যদি যখন কবির খান গ্যারেজের ভেতর ঢুকেছেন আর ইনি দেখতে পাননি, তখন আপনার মতে যে দ্বিতীয় ব্যক্তিটি গ্যারেজে ঢুকেছেন ওনাকেও দেখেননি নিশ্চয়ই উনি? হ্যাঁ, যেভাবে সিসিটিভি ক্যামেরা কবির খানকে দেখে নিয়েছিল, যদি দ্বিতীয় কোনো ব্যক্তি ভেতরে ঢুকতো তাহলে সিসিটিভি ক্যামেরা দেখতে পেত। কে বাত হে, খুব দারুণ প্রশ্ন করেছেন আপনি জয়সওয়াল বাবু। এই কারণেই বড়রা বলেন যে অল্প বিদ্যা কখনো খুব ভয়ঙ্কর হতে পারে। মানুষের দ্বারা ভুল চুক তো হয়েই যায়, আপনার দ্বারাও হয়েছেও, কোনো ব্যাপার না। এক মিনিট, এক্সকিউজ মি। এটা নিন, ওই দিনের সিসিটিভি ক্যামেরার রিপোর্ট, যেটা বলছে যে
9টা থেকে 9:15 পর্যন্ত ওই সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। প্রশ্নটা এখন এটা উঠছে যে ওই যে 9টা থেকে 9:15 পর্যন্ত এই ক্যামেরাটা বন্ধ ছিল বানওয়ারি বাবু, এই বন্ধটা কে করেছিল? আপনি বন্ধ করেছিলেন? এ আপনি কি বলছেন? আমি কেন ক্যামেরা বন্ধ করব? দেখুন, এই ব্যাপারে আমি বিশেষ কিছুই জানি না। আপনি কি করে জানবেন? আপনি তো ওই দিন ডিউটিতে ছিলেন। আপনি স্বয়ং আপনার বক্তব্যে বলেছিলেন যে আপনি ডিউটিতে ছিলেন, আপনার কেবিনে ছিলেন। আপনি না কবির খানকে ওখানে ভেতরে ঢুকতে দেখেছেন, না অন্য কোনো ব্যক্তিকে, যে হয়তো হতে পারে যে আপনার চোখে ধুলো দিয়ে কেউ ওখানে ঢুকলেও ঢুকতে পারে। কিন্তু এই যে ক্যামেরার সুইচটা রয়েছে সেটা তো আপনার কেবিনের ভেতরে রাখা রয়েছে অন অফ করার জন্য। হতে পারে ক্যাবিনের বাইরে কি চলছিল সেটা আপনি দেখেননি, কিন্তু ক্যাবিনের ভেতরে কি চলছিল সেটা তো আপনি নিশ্চয়ই দেখেছেন। বলুন বানওয়ারি বাবু, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে হতে পারে যে কেউ এসেছিল, হয়তো কেউ সুইচটা বন্ধ করেছিল, বা হতে পারে আপনি বন্ধ করেছিলেন। কে বন্ধ করেছিলেন? আপনি বন্ধ করেছিলেন নাকি কেউ এসেছিল? ক্ষমা কি করবেন হয়েছিল? স্যার আমাকে। আমি টাকার লোভে পড়ে গেছিলাম। প্রায় 9টার সময় সুবিন ওখানে এসেছিল। টাকার লোভেই আমি এসব কিছু করেছি, কিন্তু আর কোনো ভুল কাজ আমি করিনি। আমাকে ক্ষমা করে দিন সাহেব। আচ্ছা চলুন মেনে নিলাম পাঠক সাহেব যে জুবিন গ্যারাজের ভেতর ঢুকেছিল, কিন্তু তাতে কি প্রমাণ হয়? বম তো ও প্লান্ট করেনি, এটা প্রমাণ হলো? হয়নি। কারণ বম বানানোর যে সামগ্রী ছিল ওই সমস্ত সামগ্রী তো পুলিশ কবির খানের বাড়ি থেকে পেয়েছে। এতে জুবিনের ইনভলভমেন্ট কোথায়? জয়সওয়াল বাবু, আপনি শুনেছেন যে কখনো কোনো কেসে সাক্ষ্য কারো ঘরে প্ল্যান করা হয়েছে এরকম? ইওর অনার, আপনার টেবিলের ওপর এভিডেন্স হিসেবে যেই বোম বানানোর প্ল্যানটা রাখা রয়েছে ওইটা জুবিনের হস্টেল রুম থেকে আমরা পেয়েছি। জুবিন একজন কেমিক্যাল স্টুডেন্ট যে পুরোপুরি এটা জানতো যে কোন কেমিক্যাল কতটা মাত্রায় কিসের সঙ্গে মেলালে এক্ষেত্রে শক্তিশালী বিস্ফোরণ করানো যেতে পারে। মিস্টার জয়সওয়াল, বাস্তবিকভাবে তো এটাই ইওর অনার। ওই দিন সকালে জুবিন বানওয়ারিকে অনেক টাকার লোভ দেখিয়ে গ্যারাজের ভেতর ঢুকেছিল। আর নিজেরই বানানো বোমাটা ও ডমিনিক ডিসুজার গাড়ির মধ্যে ফিট করলো আর স্পিডোমিটার অ্যাটাচ করলো। সেই কারণেই তো ইওর অনার ওই ঘটনাটার পর থেকে জুবিন বেপাত্তা। আমি আদালতের কাছে অনুমতি চাইছি যে জুবিনকে খোঁজা হোক আর ততক্ষণ এই কেসের কার্যক্রম স্থগিত করা হোক। এই আদালত মিস্টার পাঠকের অ্যাপিল মেনে নিচ্ছে। ওনার পেশ করা সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে পুলিশকে আদেশ দেওয়া হচ্ছে যে পরবর্তী শুনানির সময় জুবিনকে আদালতে পেশ করুক। মিস্টার পাঠকের অ্যাপিল অনুযায়ী কবির খানকে অ্যান্টিসিপেটরি বেইলে মুক্তি দেওয়া হচ্ছে, কিন্তু শহরের বাইরে যাবার অনুমতি নেই। এর সাথে এই আদালত পরবর্তী তারিখ অবধি মুলতবি রাখা হলো। বলুন, এই ওয়াচম্যান বানওয়ারিকে আমার খুব একটা ঠিক মনে হচ্ছে না। ওর কথা আমার বিশ্বস্ত বলে মনে হচ্ছে না। খবর রাখো ওর যাবতীয়, ওর প্রত্যেকটা মুহূর্তের খবর আমাকে দে। রাইট স্যার।